হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু আমি পিএসসির যে বিভিন্ন ইয়ারের যে পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকের টপিকটা হচ্ছে মিসলেনিয়াসের 2019-এর কোশ্চেন। প্রথম পার্টটা কিন্তু আলোচনা করা হয়ে গিয়েছে, অর্থাৎ 20টা এমসিকিউ কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছে। ঠিক আছে, যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। ভিডিওটি পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, যাতে কটা পারছো তোমরা বলতে পারো। ঠিক আছে, তো যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসতেই পারে। তো আপকামিং যে পরীক্ষা ফুড এসআই রয়েছে সেই পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কারণ পিএসসির তরফ থেকে কিন্তু কোশ্চেন কিন্তু রিপিট হয়, তোমরা দেখেইছো আগের পরীক্ষাগুলোতে। চলো আজকের যে প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে। 1988 সালের সিওল অলিম্পিকের স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন তখন তিনি কোন দলের হয়ে জেতেন? এটা সেই সময়কার একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। উত্তর হয়ে যাবে অপশান বি, পশ্চিম জার্মানি। হেমিস জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশান ডি, অর্থাৎ হয়ে যাবে কি লাদাখে। লাদাখে হয়ে যাবে উত্তর। হেমিস ন্যাশনাল পার্ক লাদাখে অবস্থিত। তোমরা দেখতেই পাচ্ছ স্ট্র্যাটেজিকের পোর্শন থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসেই। ঠিক আছে, এটা কিন্তু ন্যাশনাল উদ্যান, যেটা জাতীয় উদ্যানের যে টপিকটা সেখান থেকে কিন্তু প্রশ্নটা এসছে। এবং বিভিন্ন কবি লেখকদের লেখা আর্টিকেল, তা সেগুলোর ক্যারেক্টার সেগুলো সম্বন্ধেও কিন্তু প্রশ্ন আসে। তো অবশ্যই তোমাদেরকে সেই টপিকগুলো কভার করে যেতে হবে। যারা এখনও অবধি স্ট্র্যাটেজিকের কোর্সে জয়েন করোনি তারা অবশ্যই কোর্সে জয়েন করতে পারো। কি কি টপিক তোমাদের জন্য ফ্রিতে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কোন টপিকগুলোর ফ্রিতে এখন অবধি তোমরা ক্লাস পাচ্ছ চ্যানেলে। আর তোমাদের জন্য কিন্তু 40+ ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে। তো অবশ্যই তোমরা জয়েন করে যাও। কোর্সের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই প্রশ্নগুলি, এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তোমাদের ক্লাসের সাথে সাথে পিডিএফগুলো কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব, অবশ্যই তোমরা সাথে থাকো। দেখো 21 নম্বর প্রশ্ন হয়ে গেল, 22 নম্বর হয়ে গেল, এবার 23 নম্বর প্রশ্ন। ঝুলন গোস্বামীর বায়োপিকে কে নানা নাম ভূমিকায় মানে অর্থাৎ প্রধান যে ভূমিকা সেটাতে অভিনয় করেছে? উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, অনুষ্কা শর্মা। তিনি কিন্তু ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করেছেন, অর্থাৎ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। পরের প্রশ্ন হচ্ছে কোন চিত্র পরিচালকের শতজন্ম এই বছর অর্থাৎ 2020 সালে পালিত হচ্ছে? এটা কিন্তু সেই সময়ের কি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন। অপশান সিতে হয়ে যাবে উত্তর, অর্থাৎ সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ কে দেন? এটা কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন। উত্তর হয়ে যাবে পিঙ্গালি ভেঙ্কাই। অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2020 সালে বলিউডের যে ছায়াছবি অস্কার পুরস্কার মনোনীত হয়েছে সেটির নাম কি? সেটির নাম কিন্তু হয়ে যাবে অপশান সি, স্কাই ইজ পিঙ্ক। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সেরই প্রশ্ন, এখনের জন্য তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। দেখো এই যে আরেকটা প্রশ্ন স্ট্র্যাটেজিকের থেকে, বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে? আমি একটু আগেই বললাম যে রচয়িতা এবং তার লেখা কি রয়েছে গ্রন্থ সমস্তটাই কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো উত্তর কি হয়ে যাবে? অপশান বি, নারায়ণ দেবনাথ। তার কিন্তু লেখা নন্টে ফন্টে চরিত্র। নেক্সট, গটিপুয়া কোন দেশের নৃত্য? এটাও কিন্তু স্ট্র্যাটেজিকেরই একটা টপিক। উত্তর হয়ে যাবে ওড়িশা। অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, তোমরা বাদ দিলে দিতেই পারো, আমি
তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছে। অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি, নোভাক জোকোভিচ। দেখো পরের প্রশ্নটা সায়েন্সের থেকে এসছে। সূর্যের শক্তি উৎপন্ন হয়, উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান বি, হাইড্রোজেন আর হিলিয়াম পরমাণুর ফিউশন বিকিরণের দ্বারা। এটা অনেক সময় এইটুকুও দিয়ে থাকে যে কোন বিকিরণের জন্য এই বা বিক্রিয়ার জন্য সূর্য শক্তি উৎপন্ন হয়, উত্তর হয়ে যাবে ফিউশন। নেক্সট প্রশ্ন হিস্ট্রির থেকে, কোন মুঘল বাদশাহ সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? তোমরা ভিডিও পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু জাহাঙ্গীর। অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট, পরিবেশ বদলের উপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটা? উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, হ্যারি পটার সিরিজের কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? দেখো এটাও কিন্তু একটা মুভির থেকে প্রশ্ন চলে এসছে, আর এটা কিন্তু একটা গল্প। তোমরা অনেকেই পড়েছো, আর যারা পড়োনি তারা পড়তে পারো। তো এটার উত্তর কী হয়ে যাবে? অপশান বি, লর্ড ভলডেমর্ট। ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 34 নম্বর প্রশ্ন, মানুষের সুষুম্না কাণ্ডের সংখ্যা কত? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 31 জোড়া। অপশান ডিতে অ্যান্সার রয়েছে। পরের প্রশ্ন 35 নম্বর, নিম্নলিখিত গুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা সবাই জানো তোমরা, ইথিলিন হয়ে যাবে উত্তর। আচ্ছা, আর মিথেন হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস। ক্লোরিন থাকে হচ্ছে ব্লিচিং পাউডারে, এটাও তোমরা মনে রাখতে পারো। আর প্রোপাইল অ্যালকোহল এটা কিসে থাকে? তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। পরের প্রশ্ন হচ্ছে, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে তরল গ্যাসে পরিণত হয় কারণ? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল। অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, চালের জলে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে চালের জলে রয়েছে কি রয়েছে? চালের জলে কি রয়েছে? উত্তর হয়ে যাবে শ্বেতসার। অপশান সিতে অ্যান্সার রয়েছে। বিখ্যাত উপন্যাস পালামো কার রচনা? 38 নম্বর প্রশ্ন, উত্তর কি হয়ে যাবে? অপশান বি, সঞ্জীব চট্টোপাধ্যায়। তিনি কিন্তু এই পালামো উপন্যাসটা লিখেছেন। পরের প্রশ্ন হচ্ছে, মোপালা অভ্যুত্থান ছিল মূলত একটি কি হয়ে যাবে? কৃষক আন্দোলন। আমরা অনেক সময় এরকমভাবেও অপশান পেতে পারি যে একটি কৃষক আন্দোলনের নাম হয়ে যাবে মপলা অভ্যুত্থান। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতো? সরোদের মতন যে বাদ্যযন্ত্রটা সেটা হচ্ছে রাবাব। অপশান বিতে অ্যান্সার রয়েছে। ঠিক আছে। 41 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, কোন প্রধানমন্ত্রীর আমলে আর কোন বছরে ভারতীয় সংবিধানের ভোটার নাগরিকত্ব যেটা তার বয়সটা কমিয়ে দেওয়া হয়েছিল 21 বছর থেকে করা হয়েছিল হচ্ছে 18 বছর? কোন প্রধানমন্ত্রীর আমলে? উত্তর হয়ে যাবে কিন্তু রাজীব গান্ধী। অর্থাৎ রাজীব গান্ধীর সময় এই 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। আর সালটা তোমরা দেখতেই পাচ্ছ, আর 1989 সালে। পরের প্রশ্ন হচ্ছে কি রয়েছে দেখো, নিম্নোক্ত কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত নেই? উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, উপরের কোনোটাই নয়। অর্থাৎ চীন,
মায়ানমার, আফগানিস্তান এগুলো কিন্তু ভারতের সাথেই লেগে রয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন 43 নম্বর, ভারতীয় সংবিধানে কোন ধারা বা অনুচ্ছেদে অস্পৃশ্যতার দূরীকরণের সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে অপশান এ 17 নম্বর অনুচ্ছেদ। 17 নম্বর অনুচ্ছেদ হচ্ছে অস্পৃশ্যতার যে দূরীকরণ তার সাথে যুক্ত। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে নামচা বারোয়া যে নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? দেখো অপশানগুলো তোমরা দেখতেই পাচ্ছ কি রয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, জলঙ্গি। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্র হয়ে যাবে উত্তর। 45 নম্বরের যে প্রশ্নটা এটা আমরা নেক্সট দিন থেকে আলোচনা করব, ঠিক আছে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।